ওয়েলকাম ফ্রেন্ডস। মোটামুটি চাকুরিজীবী প্রত্যেকেরই একটি পিপিএফ অ্যাকাউন্ট থাকে। এবার এই পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেবার ব্যাপারে খুব সরল সহজ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। মনে করুন আপনার এই মুহূর্তে পিপিএফে হয়তো আমি কথায় বলছি আপনার 5 লাখ টাকা আছে। তাহলে আপনার মাসের শুরুতে 5 লাখ টাকা, এবার ধরুন কোনো একটি মাসে আপনি টাকা জমা দেবেন, সেক্ষেত্রে ইন্টারেস্টটা যে ক্যালকুলেশন হয় মাস ভিত্তিক, যখন ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে, আপনি একটা টাকা জমা দিলে সেই টাকাটা তো ধরুন সারা বছরের জন্য যদি না খাটে, আপনি কোনো একটি বছরের মাঝখানে কোনো একটি মাসে ধরুন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনি টাকাটা জমা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার 5 মাস বা 6 মাস আপনার ওই টাকাটা ইন্টারেস্ট পাবে। এবারে যে মাসে আপনি টাকাটা জমা দিচ্ছেন সেই মাসের সুদ পাবেন কি না সেটা নির্ভর করে কিসের ওপর, এটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরুন আমরা 5 লাখ টাকা রয়েছে, আপনি হয়তো 1 লাখ টাকা জমা দিচ্ছেন মাসের 6 তারিখে, তাহলে 5 লাখ আর একে আপনার ওই সময় হয়ে যাচ্ছে 6 লাখ টাকা। কিন্তু মজার ব্যাপার হলো ইন্টারেস্টটা আপনাকে দেবে আপনার সেই মাসের 5 তারিখ থেকে সেই মাসের শেষ প্রত্যেকটি দিন দেখা হবে। যে দিনের আপনার টাকা সব থেকে কম থাকবে সেই টাকার ওপর সেই মাসের ইন্টারেস্ট চার্জ হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনি 6 তারিখে 1 লাখ টাকা জমা দিয়েছেন, কিন্তু 5 তারিখে আপনার টাকার পরিমাণ হচ্ছে 5 লাখ, তারপর 6 তারিখ থেকে 6 লাখ হয়েছে, কিন্তু 5 তারিখ থেকে যেহেতু 31 তারিখ পর্যন্ত সব থেকে কম টাকা আপনার কোন দিন আছে 5 তারিখ, তাহলে এই মাসটা, এটা যে মাসই হোক, এই মাসে আপনি 5 লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন। এই 1 লাখ টাকার ইন্টারেস্ট আপনি কিন্তু পাবেন না, কিন্তু পরের মাসে আপনি আবার 6 লাখ টাকার ইন্টারেস্ট পাবেন। এইবার মজার ব্যাপারটা হলো যেটা, যদি আপনি এই 1 লাখ টাকাটা 5 তারিখ জমা দিতেন, তাহলে 5 তারিখ আপনার হয়ে যেত 6 লাখ। সেক্ষেত্রে দেখুন আপনার 5 তারিখ থেকে 31 তারিখ যখন ইন্টারেস্ট কষার জন্য দেখবে আপনার প্রত্যেক দিনই 6 লাখ আছে, তার মানে আপনি 6 লাখ টাকার ওপর সুদ পাবেন। অথবা যদি আপনি এমনটা হয় যে মাসের 4 তারিখে আপনি 1 লাখ টাকা জমা দিয়ে দিচ্ছেন, তার মানে এই দিনই আপনার 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও দেখুন আপনার 5 তারিখ থেকে 31 তারিখ কাউন্ট করলে আমরা 6 লাখ টাকাই হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট যে কোনো দিন ভিত্তিতে, তাহলে আপনার 6 লাখ টাকার ওপর ইন্টারেস্ট চার্জ হবে। অর্থাৎ এবার এই টোটাল সামগ্রিক বিষয়টা যদি একটু সহজ করে বলা যায়, যে আপনারা যে মাসে টাকা জমা দেবেন চেষ্টা করবেন সেই টাকাটা 5 তারিখ বা তার আগে জমা দেবার, তাহলে আপনি সেই টাকাটার সেই মাসের সুদ পাবেন। না হলে কিন্তু আপনি সেই মাসের দরুন সুদ পাবেন না। এবার দেখা যাচ্ছে এই মুহূর্তে যা রেট অফ ইন্টারেস্ট, আপনি যদি 1.5 লাখ টাকা জমা দেন একবারে, তাহলে মোটামুটি প্রায় 900 টাকার মতো আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেই মাসের সুদের কারণে। প্লাস ওই সুদ কিন্তু বছর যখন শেষ হবে আপনার আসলের সাথে যোগ হবে, এইভাবে চক্রবৃদ্ধি হারে সেই আপনার লসটা কিন্তু বাড়তেই থাকবে আজীবন, যতদিন আপনার পিপিএফ অ্যাকাউন্টটা থাকবে। কাজেই যখন টাকা জমা দেবেন, বা আপনারা অনেকে অটো ট্রান্সফার করে রাখেন সেভিংস থেকে, তো সেই ডেটটা যেন 5 তারিখ বা তার আগে হয়, না হলে কিন্তু সেই মাসের ইন্টারেস্টটা ওই টাকার দরুন আপনারা পাবেন না। যদি এই সংক্রান্ত যদি বুঝতে কোনো অসুবিধা হয়, এই সংক্রান্ত প্রশ্ন অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।